তো এবার আবার আমি দেখাই ওল্ড বাজার দিয়ে আবার যাচ্ছি। খাবার এসে গেছে। নমস্কার সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবার শুরু করছি একটা নতুন কান্ট্রি দিয়ে, একটা নতুন জার্নি দিয়ে। এই মুহূর্তে আমি রয়েছি অ্যালবেনিয়াতে। অ্যালবেনিয়া হলো ইউরোপের দক্ষিণের একটা কান্ট্রি। অ্যালবেনিয়াকে কিন্তু ইউনিয়ন মানে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে ধরা হয়। আমি আপনাদের ম্যাপে দেখাচ্ছি অ্যালবেনিয়াটা ঠিক কোথায়। আজকে হলো এপ্রিলের 6 তারিখ, 6 এপ্রিল। আমি এখানে এসেছি গতকাল 5 এপ্রিল। তো আমি আসাটা আপনাদের সাথে শেয়ার করিনি। আমি নেদারল্যান্ডস থেকে এসেছি, একটা নর্মাল ফ্লাইট ছিল। ভাবলাম এখানে এসেই নতুন করে শুরু করব। আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি ঠিক সেখানেই রয়েছে আমার হোটেলটা। তো হোটেলটা আমি এখন দেখাচ্ছি না, আমি পরের ভিডিওতে দেখাবো। আপাতত আমি এখন আছি আলবেনিয়ার যে ক্যাপিটাল তিরানা, সেই তিরানা শহরে। কিন্তু আমি এই মুহূর্তে আমি শহরে নেই, তিরানাতে আমি ল্যান্ড করি। আমি এখানে এসে গাড়ি ভাড়াও করেছি। এখন আমি গাড়ি নিয়ে বেরোইনি, কারণ আমি এখন একটা মার্কেট দেখতে যাচ্ছি যেটা পায়ে হেঁটে সুবিধা। ওখানে কোথায় পার্কিং পাবো না পাবো আমি জানি না। কি যেন বলছিলাম, হ্যাঁ। তো আমি তিরানা মেন সিটিতে আমি নেই, আমি তিরানার একদম পাহাড়ের ওপরে। এই জায়গাটা পুরো পাহাড়ি, দেখে বুঝতেই পারছেন। আমি চারিদিক দেখাচ্ছি। তো পাহাড়ের ওপরে একটা ছোট্ট গ্রাম আছে তিরানাতেই, মানে শহর থেকে দূরে। তো আমি সেখানে এসে স্টে করছি। এখানে আমি 3 নাইটস থাকবো, মানে 1 নাইট কালকে ছিল আর 2 নাইট। সেই গ্রামটার নাম হলো ক্রুজে। তো সেই গ্রামেরই বাজারে যাচ্ছি, তারপরে এখান থেকে অন্য শহরে বা অন্য গ্রামে আমি যাব। তো অনেক বকবক হলো, এবারে আমি আশপাশটা দেখাচ্ছি আমার। তারপর মার্কেটে গিয়ে আপনাদেরকে মার্কেটটাও দেখাবো। আমিও প্রথমবার এসেছি এই গোটা কান্ট্রিতে, আমি কখনো আলবেনিয়া আগে আসিনি। এখানে কিন্তু বাজারকে ওরা বাজার বলে। এই হলো পাহাড়ি পথ দিয়ে হাঁটছি। এখনের ওয়েদার হলো 13 ডিগ্রি। কিন্তু 13 ডিগ্রি হওয়া সত্ত্বেও কিন্তু যে প্রচন্ড ঠান্ডা সেই ব্যাপারটা নেই। বেশ সুন্দর ওয়েদার, মানে এনজয় করার মতো আর কি, ঠান্ডায় কাঁপার মতো নয়। আর এই হলো মানে ওরম নিচে নেমে এরম আসছি আর কি। আর এখান থেকে দারুণ ভিউ আছে। আমার হোটেলের রুম থেকেও একটা দারুণ ভিউ আছে। তো সেটা আমি দেখাবো যখন হোটেলটা দেখাবো। তো দিনে দেখালেই বেটার। এখান থেকে দেখুন এত সুন্দর একটা ভিউ, আমি ভালো করে জুম করে দেখাচ্ছি। একদম পাহাড়ের ধারে ধারে সুন্দর বাড়ি। এখানে একটা বেশ গ্রাম গন্ধ আছে। আমার মনে হয় আশেপাশে কোনো গরুর চাষ বা কিছু একটা হয়, তো সেরকম একটা গন্ধ পাচ্ছি। ওইখানটা ছিলাম হাঁটতে হাঁটতে। এখানটা একটা দারুণ সুন্দর গলি টাইপের। এখন এখানটা যাব না, এখন মার্কেটটা যাব, কারণ আজকে বৃষ্টি হতে পারে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে মার্কেটের দিকে যাচ্ছি। বাড়িগুলোও সুন্দর। তো পায়ে হেঁটে যে মার্কেটটা যাচ্ছি সেটা এখান থেকে 1 কিলোমিটার মতো। এখন যে রাস্তা দিয়ে হাঁটছি, তো এখন নামার সময় মানে ওই বাজারটা যাওয়ার সময় নেমেই চলেছি। ওই গাড়িটাকে দেখলে বুঝতে পারবেন রাস্তাটা কতটা এরকম নামছে। মানে হোটেল থেকে পুরো নেমেই চলেছি, আসার সময় থেকে এতটা রাস্তায় উঠতে হবে, তো সেটাই ভাবছি। এখন হাঁটছি এরকম একটা রাস্তা দিয়ে। তো যেখানটা আপনাদের এক্ষুনি দেখালাম সেটা থেকে জাস্ট 3 মিনিট হেঁটে এরকম একটা জায়গা। এখানে হাঁটার রাস্তা দিয়ে হাঁটছি, আর এটা হলো গাড়ির রাস্তা মেনলি। তো সেখান থেকে গাড়ি চলাচল আর কি। কিভাবে নামছে, প্রচন্ড মানে উঁচু পাহাড়ি জায়গা এগুলো। এখানটা একটু লোক সংখ্যা রয়েছে। আমি যেখানটা হোটেল নিয়েছি সেখানটা খুব শান্ত নিরিবিলি একটাই হোটেল, ওখানটা একদম ধারে। তো এখানে আরেকটা বেশ বড় হোটেল, আর এটা বেশ লোকালয়ের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এই যে দেখুন সামনে
তো আমি এতক্ষণ ওরকম এসে এই দিকটা চলে গেছিলাম, বাট গুগল বলছে আমাকে এখানে কোনো একটা হোটেলের মধ্যে থেকে যেতে। তো এই হলো হোটেলটা, তার মধ্যে থেকে একটা এরকম রাস্তা। তো ওখান থেকে এখন নামছি। ও আচ্ছা, এখানে লেখা আছে ওল্ড বাজার, তো ওল্ড বাজারেই যাচ্ছি। এই হলো ভিতর থেকে যাওয়া। এখনো অবধি আমি সবে এসছি যদিও, বাট এখনো অবধি যতটুকু আমি দেখছি দারুণ বাজারটা। বাজারে চলে এসছি, আমি দেখাচ্ছি, জাস্ট বলে নি যেটা বলতে চাই। এখনো অবধি যতটুকু আমি দেখছি যে এখানের মানুষজন কিন্তু ভীষণ হসপিটেবল, মানে খুব আপ্যায়ন করছে। আমি যেখানে রয়েছি, আমার যে হোটেলটা, ওটা ঠিক হোটেলও নয়, এয়ারবিএনবিও নয়, একজন কাপল আছেন যারা একটু ওল্ড, তো তারা ওটাকে আর কি চালায়। মানে বেশ ঘর ঘর ফিলিং, হোটেল হোটেল ফিলিং, আবার এয়ারবিএনবিও নয়, তো সব মিলিয়ে একটা মিলিজুলি ব্যাপার। ভীষণ মিষ্টি, মানে সুন্দর করে এসে কথা বলছে, চেষ্টা করছে, মানে ওই হাসি খুশি হাই হ্যালো, মানে খুব খুব নিজের নিজের একটা মনে হয় আর কি। নিজের নিজের মনে হয় মানে হয় না, মানে একটা মানুষ যখন খুব ভালো ব্যবহার করে একটা দিন ভালো যায়, এরকম টাইপের। তো বাজারটা তো দেখতেই পাচ্ছেন পেছনে শুরু হয়ে গেছে, জাস্ট ওই হোটেলের ওই সিঁড়িগুলো থেকে নেমেই বাজারটা। তো আমি এবার বাজারটা দেখাচ্ছি। আমি জাস্ট নামলাম ওখান থেকে, আর ঠিক নেমেই শুরু হচ্ছে এখানকার ওল্ড বাজার। দারুণ সুন্দর। চলুন এগিয়ে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। তো একটা সরু গলি, আর গলির একদম এপাশে ওপাশে সুন্দর সুন্দর জিনিস, বেশিরভাগই ঘর সাজানোর জিনিস। দেখুন এটা কি কোনো আইডিয়া নেই। ছোট ছোট ফুটবল, শঙ্খ মতো, ম্যাগনেট। ম্যাগনেট তো নেবো, বাট আরো দেখবো কোথায় কি পাওয়া যায় তারপর। দেখুন বেশ অ্যান্টিক পুরনো জিনিস। সুন্দর সুন্দর কুর্তি টাইপের। আলবেনিয়া লেখা, সুন্দর পার্টি কাপ। এরকম আমি বোধহয় মরক্কোতেও দেখেছিলাম, মানে এরকম টাইপের। এখানে একদম কাজ করা সুন্দর ব্যাগ। এগুলো হাতে পরার, এগুলো না হানি নেওয়ার, মানে এই মধুর কৌটো থাকে, সেখান থেকে এরকম ডুবিয়ে মধু নেওয়ার। বাকি জিনিসের কম আইডিয়া, এগুলো বেশ কার্যকর। দেখবো এগুলো কত করে দাম। তো আমি আগে বাজারটা ঘুরবো, তারপরে আমার যেটা ভালো লাগবে সেখানে ঢুকে একটু দামগুলো দেখবো, সেটা এখনই করবো না। সুন্দর সুন্দর ব্যাগ, জুতো, মানে ওল্ড বাজার তো, ওল্ড বাজারের একটা প্রপার ভাইব আছে এখানে, সবকিছুই পুরনো পুরনো টাইপের। আর রাস্তাটাও ঠিক এরকম একদম পুরো প্রপার পাথরের রাস্তা। এগুলো কি সব রয়েছে বড়, আচ্ছা পেছন থেকে দেখে বুঝতে পারিনি। বাজানোর টিং টিং, বাবা আমি বাজাতে পারি না। যেখানে আরো রকমের ম্যাগনেট আছে, তো একটা ভালো দেখে চুজ করতে হবে পুরো দেখে। যেখানে রয়েছেন মাদার টেরিসার ছোট ছোট মূর্তি টাইপের, বেশ সুন্দর। এইখানে আরো পুরনো পুরনো জিনিস, ঘন্টা, এগুলো কি জানি, বেশ সুন্দর সুন্দর দেখতে। দেখুন কি সুন্দর সুন্দর জিনিস। তো আমি একটু আগে এনার দোকানেই দেখছিলাম, তো উনি আমাকে ভেতরে বললো ভেতরে এসে দেখো, আর বেশ সুন্দর ব্যবহার। তো এখানে একদম ভরে ভরে অ্যান্টিক জিনিসপত্র রয়েছে। 2 euro? Okay. Okay, okay. Just 10 euro. 10 euro, okay. 1000 like 10 euro. Kurs super. Very, very good. Yeah. It's 18 euro. Kurs de boeken. Nice. 18. Kijk, de olief.
Olive. এগুলো ওই আগেকার দিনের স্মোক করার। You really immigration to Deutsch? India Deutsch. Yes, Wow. yes, yeah. Very, very good. Tu anche per sigarette? 6 euro. 6 euro. Funzione. Wood, olive. হ্যাঁ, দারুণ দারুণ একদম পুরনো জিনিস রয়েছে এখানে। ঘুঙরু 2 euro. 2 euro? No problem. 3 euro, but no problem. 2 euro. Okay, okay. So 1 euro, not 2 euro. So in 3 euro, hoping that is prova. Okay, India. Discount, 1 euro discount. Here Yeah. is so big, Mm-hmm. so 3 euro, so 2 euro, no problem. Okay, okay. Okay? Ecto 1 euro, 2 euro for 1 euro. Okay, okay. You 20 years? MashaAllah, MashaAllah. তো উনি অ্যাকচুয়ালি আমার সাথে এসে একটু কথা বলছে, তো ওই জন্য মাঝে মাঝে আমি একটু ক্যামেরা এদিক ওদিক করছি, কারণ সবসময় সবাই কমফোর্টেবল হয় না এরকম ক্যামেরা মুখের সামনে দাঁড়িয়ে কথা বলাতে। তো বেশ মিষ্টি ব্যবহার। ওনাকে দেখালাম এক্ষুনি, ঘুঙরু টাইপের দেখাচ্ছিল। You Calcutta, no? Do you know Calcutta? Historia Mamma Teresa albanese. Yeah, Albanese. Yeah. Missionaria albanese, missionaria Calcutta. Yeah. Macedonia also, Mama Teresa. Skopje. Skopje, no, in Shkodra. Shkodra, Skopje, Calcutta. Okay. Yeah. Missionaria. আলাদিনের আশ্চর্য প্রদীপ, এটা 3 বার ঘষাঘষি করলে এখান থেকে বেরোবে জিন। কার কার লাগবে দেখুন। বক্স, এত জায়গা নেই, এগুলো একটা নিতাম, এটা আমার এরকম বেশ ভাল লাগে, কিন্তু আমার কাছে এত জায়গা নেই, তো ছোটও আছে। 6 ইউরো দাম। Nice. Okay. I will take it. Okay. Yeah. Nice. Decorazione. Handmade. It's bigger for me. Big, okay. Yeah. এই চাবিগুলো দেখুন কি বড়। তো ওই দোকান থেকে বেরোলাম, এখন আরো মার্কেট হাঁটবো। বেশ সুন্দর এখানকার মানুষের হসপিটালিটি, খুব সুন্দর। তো বেশ এসে কথা বলছে। এবার আমি দেখাচ্ছি আমি ওখান থেকে কি নিলাম। তো যেটা তখন দেখাচ্ছিলাম সেটা নিয়েছি, এটার দাম নিয়েছে 6 ইউরো। বেশ সুন্দর একটা বক্স। কি করব এটা দিয়ে আমি জানি না, কিন্তু দেখে খুব ভালো লাগলো। আর একটা নিয়েছি বাঁশিগুলো, দেখাচ্ছি। এইগুলো আমার না ছোটবেলায় একটা ছিল, তো আমি একদিন স্কুলে নিয়ে গেছিলাম, স্কুলে নিয়ে গিয়ে বাজাচ্ছিলাম মানে ক্লাসের সময় না, জাস্ট ইন জেনারেল আর কি, টিফিন টাইমে। তো টিচার এসে নিয়ে নিয়েছিল আর ফেরত দেয়নি। যাই হোক, নিজের অপমান রাস্তাঘাটে করাবো না, আমি বাজাতে পারি না, কিন্তু ওই দেখে একটা ওই মনে পড়লো সেই ছোটবেলার কষ্টের দুঃখের কথাটা, তো একটা নিয়ে নিলাম। যাই হোক, এখানে একটা বেঞ্চ পেলাম, যাওয়ার পথে তো বসে দেখিয়ে নিলাম, কারণ পরে আমি ভুলে যাব দেখাতে। এবারে আমার হাঁটা শুরু হবে। চলুন এবার আপনাদের আরো দেখাই। তো এই যে আরো দেখা শুরু করলাম, দেখুন এগুলো কি। এখনো আমার ম্যাগনেট নেওয়া বাকি। এগুলো ইয়াররিং, আচ্ছা 2টো করে, আমি ক্যামেরা থেকে দেখছি বুঝতে পারিনি। এখানে আরো ম্যাগনেট আছে, আরো জিনিস। তো দারুণ সুন্দর বাজার। আর আমি ডিসাইড করেছি আর কোনো দোকানে আমি ঢুকবো না, কারণ এত সুন্দর ব্যবহার করছে যে কিছু একটা না নিয়ে বেরোনো যাচ্ছে না। দেখুন, আমার মনে হয় এটা আগেকার দিনের এনাদের কোনো ড্রেস বা কিছু হবে। বাপরে, ঘোড়ার খুর বোধহয় এটা। আবার আমি ম্যাগনেট দেখছিলাম, তো একজন আমাকে আবার ধরেছে। ওকে,
Korea. Mm-hmm. This country in Korea. Okay. In Oh, no problem. this? This and this is Korea. It's cute. This And one? this Yeah. castle in Korea. And And this Tirana. this. Yes. And this Korea. এই দুটো ভালো। Maybe this. This. Yes. Yes. How much? 2 euro. Okay. এই হলো আরেকটা সুন্দর দোকান। এখানে এই কাজগুলো বেশ সুন্দর। Olive oil. Yes. With chili. Yes. Nice. How much with chili? 7 euro. 7 euros? Yes. Nice. Raki. Raki. Okay, okay. এগুলো হলো এখানকার ড্রিঙ্ক, অ্যালকোহলিক ড্রিঙ্ক। রাকি বলে, লোকাল ড্রিঙ্ক। সুন্দর ঘড়ি। এখান থেকে এখন আমি খুব তাড়াতাড়ি বেরোবো, নাহলে অনেক কিছু নিয়ে ফেলতে হবে। এখানে না খুব ভালো ভালো অলিভ অয়েল পাওয়া যাচ্ছে। তো আমার বন্ধু যারা অলিভ অয়েল খুব খায় তাদের জন্য নেওয়া যায়, বিভিন্ন ফ্লেভারের আছে। এটা হলো উইথ চিলি, এটা হলো মানে জাস্ট নর্মাল, এটা হলো অরিগ্যানো দিয়ে, তো অনেক রকম আছে। তো দেখছি যদি নেওয়া যায়। আমি নিলাম এই দুটো, ছোট নিলাম, ওগুলো একটু বড় ছিল এগুলো। তো একটা হলো অলিভ অয়েল উইথ চিলি পেপার, আর একটা হলো উইথ অরিগ্যানো। এবার আমি আর কোনো দোকানে ঢুকবো না, কারণ ব্যবহার খুব ভালো, আর এনারা খুব ভালো বিজনেস করতে জানে, মানে মানুষকে কিভাবে আর কি কেনাতে হয় এগুলো। আর ভালো ব্যবহার থাকলে যদি মনে হয় না একটা জিনিসের মাত্র 2 ইউরো দাম বা 4 ইউরো দাম, তখন নিয়ে নিই। পরে যদি অ্যাড করা হয় 2-4 করেছে, তো অনেক টাকা গিয়ে দাঁড়ায়। তো আর ঢুকবো না, এবার শুধু মানে যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, আর আমার কিছু নেই নেওয়ার, যেটা নেওয়ার ছিল না সেটাও নিয়েছি। তো এবার জাস্ট একটু চারিদিকটা ঘুরবো। তো এতক্ষণ ছিলাম ওইখানটার মার্কেটটাতে। এই হলো ভিউটা, দেখাই ভালো করে। আর এইখানে দারুণ দারুণ সুন্দর ওই টেবিল কার্পেট যেগুলো হয় সেগুলো পাওয়া যায়। আর এই হলো ভিউটা একদম দূরের। আর এখানে ঠিক এরকম চারিদিকটা, এটা একটা রেস্টুরেন্ট আর কি, খাওয়ার জায়গা। আর এখান থেকে মার্কেটটা আরো যাচ্ছে ওদিকে। এখানের ভিউটা দেখাই। এইগুলো হলো ওই টেবিল রানার যেগুলো হয় না, সেই টেবিল রানারের কার্পেট। সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। আরো কার্পেট। এই জায়গাটা আমার মনে হয় অনেক বেশি কার্পেট, মানে একটু আগে যে জায়গাটা ছিলাম সেখানে বেশ মিলিয়ে ঝুলিয়ে অনেক কিছু ছিল, বাট এইখানটা বেশিরভাগই সব নিচে পাতার কার্পেট, টেবিল কার্পেট সব রয়েছে। দেখুন এখান থেকেও দারুণ ভিউ। তো এতক্ষণ ওই জায়গাটাই হাঁটছিলাম যেখানে কার্পেট গুলো দেখালাম, হেঁটে হেঁটে এরম আসছি সোজা। এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে, আর এইটা একটা কাসেল টাইপের, যেটা এখন উঠবো। এই যে কাসেলটা এক্ষুনি দেখালাম, সেই কাসেলটার নাম হলো ক্রুইয়া কাসেল। আমি যখন প্রথমে আপনাদের বলেছিলাম এই গ্রামের নাম, আমি বলেছিলাম ক্রুজা। ক্রুজা আমার উচ্চারণে, মানে ইংলিশ উচ্চারণে, কিন্তু অরিজিনাল যে অ্যালবেনিয়ান যে উচ্চারণ সেটা হলো ক্রুইয়া। তো ওই জন্য সঠিক উচ্চারণটা জেনে আপনাদেরকে জানালাম। এবার কাসেলের দিকে আস্তে আস্তে উঠছি, চারিদিকটা দেখাচ্ছি। এখান থেকে একটা দারুণ ভিউ আছে, সেটা আগে দেখাই। কি অসাধারণ! এই জায়গাটা কিন্তু একটা বেশ এশিয়ান একটা ভাইব আছে এখানে, মানে এটা ইউরোপে হওয়া সত্ত্বেও কিন্তু এখানে ওই ইউরোপিয়ান যে মেন সিটিগুলো বা গ্রামগুলো সেরকম ব্যাপারটা কিন্তু এখানে নেই। উঠছি আস্তে আস্তে কাসেলের দিকে। এই হলো কাসেলের ধ্বংসাবশেষ। অ্যালবেনিয়া একটি ছোট্ট দেশ। এই দেশের প্রথম বাসিন্দাদের বলা হতো ইলিরিয়ান। ইলিরিয়ানরা প্রায়
8500 বছর আগে থেকে এখানে থাকতেন। পরে এই অঞ্চলটি রোমান সাম্রাজ্যের অংশ হয়, তারপরে বাইজেন্টাইন সাম্রাজ্যের। 1400 সালের দিকে তুর্কির অটোমান সাম্রাজ্য আলবেনিয়াকে আক্রমণ করে। তারা প্রায় 400 বছর ধরে এই দেশটি শাসন করে। এটা হলো ক্যাসেলের এন্ট্রান্সটা। তো এন্ট্রি ফি কত সেটা এখনো জানি না, ঢুকে দেখবো। ঢুকে গেছি ভেতরে। এখানে মিউজিয়ামে ঢোকার দাম নিল 500 লেক। এখানকার কারেন্সিকে লেক বলে। তো এবার দেখাই ভিতরে কি আছে এবং তার সাথে সাথে আমি বলবো। অ্যালবেনিয়ার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা ছিলেন, যার নাম স্ক্যান্ডারবার্গ। তিনি অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে একাধিক যুদ্ধ করে দেশের জন্য স্বাধীনতার লড়াই লড়েছিলেন। তাই আজও তিনি এই দেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারপর 1912 সালে অ্যালবেনিয়া অটোমান থেকে স্বাধীন হয়েছিল। একসময় অ্যালবেনিয়াকে ইউরোপের নর্থ কোরিয়া বলা হতো। কেন জানেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1988 সালে এনভার হোক্সা নামক এক নেতা অ্যালবেনিয়ার শাসনে আসেন। তিনি দেশটিকে কমিউনিস্ট দেশে পরিণত করেন এবং বহু বছর তিনি অ্যালবেনিয়াকে বাইরের আর সকল দেশের থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছিলেন। সেই সময় এনভার হোক্সা আলবেনিয়ান মানুষের ওপর খুব অত্যাচার করতেন। বেশিরভাগ মসজিদ এবং চার্চকে ধ্বংস করে দিয়েছিলেন এবং যারা নিজের ধর্ম গোপনে পালন করতেন তাদেরকে এবং তাদের পরিবারকে জেলে নিয়ে যাওয়া হতো এবং সেখানে তাদের ওপর করা হতো মর্মান্তিক অমানুষিক অত্যাচার। দেশের সকল বর্ডার দৃঢ়ভাবে বন্ধ করা হয়েছিল। কোনো সাধারণ নাগরিকের দেশের বাইরে যাওয়া বা কোনো বাইরের মানুষের দেশের ভেতরে আসা নিষিদ্ধ ছিল। আর শুধু তাই নয়, সরকার থেকে প্রত্যেক পরিবারের 1 মাসের খাদ্য বাবদ দেওয়া হতো শুধুমাত্র 1 কেজি মাংস, 2 কেজি আলু এবং 1 কেজি আটা। কাসেল থেকে একটু উপরে উঠে এরকম একটা ছাদ টাইপের জায়গা, যেখান থেকে দারুণ ভিউ। তো ভিউটা দেখাই, পুরো দেখবেন চারিদিকে দারুণ পাহাড় এখানে। আর দুঃখজনকভাবে সেটাই ছিল প্রতি পরিবারের মাথাপিছু 4 জন সদস্যের 1 মাসের খাদ্য ব্যবস্থা। বাড়ির বাচ্চাদের জন্য সামান্য দুধের ব্যবস্থা করতে মা বাবার চলতো জীবনযুদ্ধ। ভোর 5টা থেকে প্রায় 10-12 ঘন্টা দুধের লাইনে দাঁড়িয়েও কেউ কেউ দুধ পেতেন, আবার কেউ কেউ খালি হাতেও বাড়ি ফিরতেন। আর এটাই ছিল এখানকার মানুষের রোজকার জীবন। এমনকি সাধারণ মানুষেরা সরকার থেকে শুধুমাত্র 1টা বা 2টো জামা পেতেন, যা তাদের 6 থেকে 7 মাস একইভাবে পরে কাটাতে হতো। বলেছিলাম বৃষ্টি শুরু হবে, হয়ে গেছে। তো এবার এই ছাদ থেকে বেরোচ্ছি আর কি। এতক্ষণ ভিউ দেখছিলাম, দারুণ সুন্দর ভিউ এখান থেকে। তো এবার দেখি মিউজিয়ামে আর কি কি রয়েছে, উপরে আরো রয়েছে, তো সেইগুলো এবার দেখবো। সেই সময় এখানকার অসহায় মানুষদেরকে সরকার থেকে বিশ্বাস করানো হতো যে তারা খুব ভালো আছে, খুব সুখে আছে এবং বাইরের অন্যান্য দেশের লোকেরা তাদের থেকেও অনেক খারাপ পরিস্থিতিতে তাদের জীবনযাপন করেন। 1985 সালে এনভার হোক্সা মারা যান। 1990 সালে ছাত্র এবং যুবকদের আন্দোলনে এই কঠিন শাসন শেষ হয়। আজ আলবেনিয়া এক গণতান্ত্রিক দেশ হিসাবে চিহ্নিত। ভিজে যাব, তাই একটু এখানেই দাঁড়িয়ে আছি। একটু যদি কমে তাহলে বেরোবো। বৃষ্টিটা একটু একটু কমেছে, মানে হচ্ছে এখনো, তাও একটু কমেছে। তো বেরিয়ে পড়লাম এখনই। যদি আশেপাশে কোনো রেস্টুরেন্ট দেখি সেখানে ঢুকে বসে পড়বো, এখানে দাঁড়িয়ে থাকাচ্ছে। আর আমার এই জ্যাকেটটা বেশ ভালো, এটা দুদিকে পরা যায়। এতক্ষণ পরেছিলাম এই দিকটা, এই ভিতরের দিকটা, এই যে, আর ভেলভেট মতো। আর এখন এটাকে ঠিক উল্টো করে নিলেই এটা হয়ে যায় রেন জ্যাকেটের মতো। তো এই জন্য এটা পরে আজকে বেরিয়েছি। আমি দেখেছিলাম বৃষ্টি হবে, তো 2 রকম পরা হয়ে গেল আর কি, একই দিনে 2টো জ্যাকেট টাইপের। তো এই হলো চারিদিক। যেখান থেকে এটা উঠেছিলাম ওই পিছনে গিয়ে উপরটা ছিলাম। এবার এখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে মার্কেটে দেখবো কোথাও যদি ছাতাও পাই। দেখিনি যদিও ছাতা কোথাও, তাও
যদি ভেতরে জিজ্ঞেস করলে যদি কিছু পাওয়া যায়। দেখি এবার গিয়ে জানাই। পেয়ে গেছি একটা রেস্টুরেন্ট। এটা যেটা পেয়েছি একদম যে বাজারটা দিয়ে হাঁটছিলাম সেই বাজারের ওপরেই একটা, আপনাদের দেখিয়েছিলাম একটা ওই কার্পেটের দোকান মতো ছিল, এটা ঠিক তার ওপরেই রয়েছে। তো আমি রেস্টুরেন্টটা পুরো ফুল, তো প্রায় জায়গা ছিল না, তাও আমাকে বললো ঠিক আছে। একটা বিশাল বড় টেবিল ছিল, ওটাকে ওই সরিয়ে ঠরিয়ে হাফ করে আমাকে বসতে দিয়েছে। এই হলো, আমি একদম বসেছি উল্টো দিকটা, তো ওইদিকে ভিউ। এই হলো চারিদিক রেস্টুরেন্টের। তো এখন খাবার অর্ডার করব, মেনু দিয়ে গেছে। এখানকার খাবার কিন্তু দারুণ সুন্দর হয়। তো এবার দেখি এখানে কি কি পাওয়া যায়, তারপর অর্ডার করে তারপর জানাবো অবশ্যই খাবার আসলে যে কি খাচ্ছি। খাবার এসে গেছে। তো আমি একটা মিক্স অর্ডার করেছি, মানে এটার হচ্ছে চিজ, অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে একটা পাই টাইপের, এর ভেতরে স্পিনাচ রয়েছে। এটা হলো স্টাফ পেপার, পেপার মানে হলো ওই বেল পেপার যেগুলো হয়, তার ভিতরে চিজ দিয়ে সুন্দর করে থ্যাংক ইউ বানিয়েছে। এটা হলো চিকেন আর চিজ দিয়ে একটা স্ট্রু, ঠিক নয় কিন্তু ওই মাখা মাখা টাইপের কুচি কুচি করা চিকেন। এইটা হলো বললো এগ প্ল্যান্ট, মানে হলো বেগুন দিয়ে চিজ দিয়ে কিছু একটা। এটা হলো এখানকার একটা দই আর চিজের মিক্সড, এটা চিজ। আর এইটা হলো এক ধরনের পাতা, পাতার ভেতরে ভাত আর এদের কিছু স্পাইস দিয়ে মোড়ানো আর কি, ছোট। তো এই হলো খাবার, আর তার সাথে এখন দিয়ে গেল ব্রেড। তো খাবার তো দেখালাম, প্রথম শুরু করবো বুরেক দিয়ে। বুরেক জানি না শোনা যাচ্ছে কিনা। বুরেক হলো এই যেটা দেখালাম, ওই পাইয়ের মতো, ভেতরে থাকবে স্পিনাচ, পালং শাক, দারুণ খেতে। চিজ, ওই মিন্স চিকেন যেটা দই দিয়ে, এটা হলো সেটা, এরম দেখতে। দারুণ। এটা হলো, যদিও এটা বোঝা যাবে না, স্টাফড পেপার, মানে হলো ওই বেল পেপার যেটাকে আমরা ক্যাপসিকাম বলে জানি, সেটা। প্রচন্ড গরম, কিন্তু খুব ভালো খেতে। এবার বেগুনটা খাবো, বেগুনটাও খুব গরম, তো আমি অল্পই খেয়ে দেখাচ্ছি। এটা বেগুন নয়, বেগুনটা ভেতরের দিকে। এটা হলো বেগুনের ওপরে যেটা রয়েছে আর কি, চিজ মতো। দারুণ। আর আরেকটা যেটা ছিল, এটা অ্যাকচুয়ালি একটা রোমানিয়ান খাবার, কারণ এটা ওখানে খেয়েছিলাম। আর আমার একটা বন্ধু আছে যে রোমানিয়া থেকে, ক্রিসমাসে তারা এগুলো বানায়, তো কেটে দেখাচ্ছি। এটা হলো উপরে এরকম পাতা আর ভিতরে ভাত, আর এদের একটা স্পাইস দিয়ে এটাকে করে এরকম পাতা দিয়ে মুড়ায়। এটা দারুণ, এটা আমার খুব পছন্দের। আর এই যে পাতাটা যেটা দিয়ে এটা মুড়ানো, সেটা হলো আঙুরের পাতা, মানে বেশ দারুণ একটা ব্যাপার। এবার খেয়ে নিই, তারপর খেয়ে আবার দেখা হবে। খেয়ে বেরোলাম এক্ষুনি, দারুণ দারুণ খাবার ছিল। তো আমি যা যা খাবার খেলাম সেগুলো বেশিরভাগই চিজ, দই, এগুলো বেশ ছিল আর কি। এখানে আমি এসেছি এক সপ্তাহের জন্য। এবার এই পুরো এক সপ্তাহের মধ্যে আজকে বৃষ্টি আছে, তারপরে আর বৃষ্টি নেই। আর অদ্ভুতভাবে এখানে আমি কোথাও ছাতা দেখছি না, মানে এখানে যতগুলো দোকান রয়েছে এই ওল্ড বাজারে কোথাও তেমন ছাতা নেই। এতক্ষণ রেস্টুরেন্টেই বসেছিলাম, আমি প্রচন্ড স্লো খাচ্ছিলাম। আমি এমনি খুব আস্তে খাই, খুব আস্তে, তার মধ্যে আরো আস্তে, মানে ওই একদম স্লো মোশনে খাওয়া আর কি। তো এখন আবার এই ওল্ড বাজার দিয়েই যাবো ভাবছি, এখন হোটেলেই চলে যাব। ওখানেও খুব সুন্দর ভিউ, নিচে একটা রেস্টুরেন্ট আছে মানে হোটেলের সাথেই, তো সেখানেও বসা যায়।
যদি ঘরের ভেতরে বসতে ভালো না লাগে তো সেটাই করব, কারণ বৃষ্টিতে ভিজবো না, আবার শরীর টরীর খারাপ করলে চাপ আছে। তো এবার আবার আমি দেখাই ওল্ড বাজার দিয়ে আবার যাচ্ছি। এই হলো বৃষ্টি ভেজা ওল্ড বাজার, যেটা আপনাদেরকে ভিডিও শুরুতেই আর কি দেখালাম সকালের দিকে। এখন বাজে প্রায় 3টের দিকে, 2:43, 2:43 এখনের টাইম। আর আজকে বৃষ্টি হবে সন্ধে 6টা 6:30 অবধি। তো ওখান থেকে হেঁটে আসলাম। এটা হলো সেই জায়গাটা যেখান থেকে ওল্ড বাজার শুরু হয়, আর আমি ঠিক এইখান থেকে নেমেছিলাম। আর এখানেও একটা দারুণ ভিউ পয়েন্ট আছে, কিন্তু কিরম মেঘ দেখুন, পুরো এখানে জল পুরো বোঝা যাচ্ছে একদম কিরম ভাবে মেঘটা একদম চারিদিকে ছড়াচ্ছে। আমি জুম করে ভালো করে দেখাচ্ছি, দেখুন এই হলো একদম প্রপার মেঘটা, এটা এরকম ভাবে নামছে। মানে ওই যেগুলো আবছা দেখা যাচ্ছে ওইগুলো এখন পুরো কুয়াশায় ভরে রয়েছে। আর আপনারা কখনো যদি হাঁটছেন এবং হাঁটতে হাঁটতে 2-3টে প্লাস্টিকের বাজার করেছেন আর সাইড ব্যাগ আছে, এই একটা ট্রিক, এরম ভাবে আপনারা ব্যাগ নিতে পারেন। এটা হলো আমার ব্যাগটা, আর আমার কাছে একটা এরকম মাথার ক্লিপ আছে, তো আমি ক্লিপের মধ্যে এই দুটোকে ঢুকিয়েছি। ওইটা আমি একটা ছোট কার্পেট কিনেছিলাম, টেবিল যেগুলো দেখালাম সেগুলো, এটা আমি বলতে ভুলে গেছিলাম। আর এটার মধ্যেই ম্যাগনেট আর ওই তেল দুটো আছে, আর এটা হলো ওই বক্সটা আর বাঁশি। তো এটাকে এরম ভাবে নেবেন, একদম হাত ফ্রি থাকবে। আর এটা একটু স্ট্রং হলে ভালো, না হলে ভেঙে যেতে পারে খুব পাতলা হলে। তো এটা বেশ স্ট্রং, এটা ভাঙে না, আমি এরম করেই নিই, বেশ অনেক দিনেরই ট্রিক এটা আমার। তো এরম করে শান্তিতে একদম হাত খালি রেখে চলা যায়, মানে হাতে কিছু থাকবে না, কিন্তু এটা এরকম এখানে থাকবে। দেখুন মোরগ একটু আগে কুকুরকু করছিল, এই যে ওদের জন্য বোধহয় এক্ষুনি ভোর হলো, এতক্ষণ ঘুমোচ্ছিল। এই হলো সেই রাস্তা যেটা দিয়ে নেমে বাজারে গেছিলাম। এইটা ডাকছে, সাদাটা, ডাক ডাক, এখন আর ডাকবে না। ঠিক যতটা নেমেছিলাম মনের আনন্দে, ততটাই এখন উঠবো। ওঠার সময় ভিউটাও কিন্তু দারুণ, যখন নামছিলাম পিছন থেকে এই ভিউটা ছিল, এখন পুরো এই ভিউটা দেখতে দেখতে উঠছি। আর কুয়াশা আরো বাড়ছে, দেখুন পাহাড়ে একদম কুয়াশা ধোয়ার মতো। আমার মনে হয় আস্তে আস্তে আরো বাড়বে। এই যে পাহাড়টা, এখানে একটা বাড়ি দেখুন কোথায়, মানে সব থেকে উপরে পাহাড়ের। আমার মনে হয় একটা হোটেল, বাপরে। এবার এই রাস্তাটা থেকে যখন নামছিলাম দেখুন পুরো একদম কুয়াশা, পুরো দার্জিলিং ফিল দিচ্ছে। আর এইদিকে দেখুন, এখানে আপনাদের ভিউ আমি দেখিয়েছিলাম শুরুতেই, নামতে নামতে কিছু দেখা যাচ্ছে না, আর পুরো একদম কুয়াশায় ভরে গেছে। আর এখন আমি যে জায়গাটা দিয়ে হাঁটছি একটু নিচ থেকে এই জায়গাটা আবছা দেখা যাচ্ছিল। এই দেখুন আরো উঠছি, এটা হলো আমার সামনেটা, সোজাই যাব, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদমই কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, মানে কিরম কুয়াশা পড়ছে এখন। এই দিকটাও না, এই দিকটাও না, গাড়িটা একদম ধোঁয়ায় মিলে যাবে এক্ষুনি। এই চলে গেল, আর দেখা যাবে না। কুয়াশাটা এতটাই স্ট্রং যে ফট করে কয়েক সেকেন্ডের জন্য যদি এখানে মানে এরকম ভাবে তাকিয়ে থাকতে হয়, আমার মনে হচ্ছে আমি চোখের ঝাপসা দেখছি। মানে হয় না, চোখ চেষ্টা করে যে আরো আগে দেখবো আরো আগে দেখবো, একটা চোখের সাথে লড়াই চলে, মানে পাওয়ারের সাথে। সেই দিক থেকে আমি পুরো মনে হচ্ছে আমি পুরো ঝাপসা দেখছি, মানে এরকম স্ট্রং কুয়াশা। দেখুন পেছনটা, ওখান থেকে আসলাম, কিছু দেখা যাচ্ছে না। আর চলে এসেছি, এই হলো আমার হোটেলটা। আমি আছি উপরে ওরম একটা ঘরে, আর এইটা একটা রেস্টুরেন্ট। এই হলুদার লালে যেটা বন্ধ, ওটা বোধহয় এখন বন্ধ বা খোলা, না না লাইট জ্বলছে, খোলা। আর এই হলো গাড়িটা যেটা আমি ভাড়া করেছি এখানে। তো এটা এখানেই পার্ক আছে। বাজারে তো দেখলেনি কিরম বাজার, তো এখান থেকে বেশি দূরও না। তো রুম আমি পরের ভিডিওতে দেখাবো, একটু গুছানোর দরকার আছে। আমি যখনই আসি সব জিনিসপত্র খুব ছড়িয়ে ছিটিয়ে রাখি, আমি একদমই গুছানো মানুষ নই। তো আপনাদের দেখাতে হলে একটু ভদ্রস্থ করেই দেখাবো। তো এই হলো হোটেলের নিচের রেস্টুরেন্ট। হাই,
যেটা খোলা, আর এখান থেকে একটা দারুণ ভিউ হওয়ার কথা, যেটা এখন আর দেখা যাচ্ছে না। এখানেই রাতের খাওয়া দাওয়া হবে। এরকম সিঁড়ি থেকে ওঠা। এখানে আরেকটা জায়গা আছে, ওটা বোধহয় গরমকালে খোলে। এই যে দেখুন, ভীষণ সুন্দর। আর আরো উপরে উঠবো। ওই সামনেও রুম রয়েছে, মানে থাকার জায়গা। আর আমার হলো এটা থেকে ঢুকে এই হলো জায়গাটা। এখানে সকালে ব্রেকফাস্ট দিয়েছিল আজকে। এই হলো অনেকগুলো রুম, আমি আছি রুম নাম্বার 3-এ। আমি ওই দিকটা এখনো গিয়ে দেখিনি ওইদিকে কি আছে। এখানটা একটা কমন বাথরুম আছে, এখান থেকে একটা এরকম ভিউ। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।